এই মুহূর্তের সবথেকে বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ছিনতাই কাণ্ডে এবার বড় পদক্ষেপ নিল ইডির হেড অফিস অর্থাৎ দিল্লির দপ্তর। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। কলকাতা ও দিল্লিতে একযোগে 10 জায়গায় ইডি তল্লাশি ঘিরে আজ বৃহস্পতিবার দিনভর পশ্চিমবঙ্গ তোলপাড়। কয়লা পাচার কাণ্ডের তদন্তে তৃণমূলের ভোটকুশলী আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের পাল্টা মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে ফাইলপত্র ছিনিয়ে নেওয়ার পর এবার দিল্লি থেকে কড়া নির্দেশ চলে এলো। সূত্রের খবর, বঙ্গে অভিযানকারী 8 ইডি আধিকারিকের মধ্যে 3 জনকে আজ রাতেই দিল্লি অতি দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে গিয়ে সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে বলা হয়েছে দিল্লি দপ্তরকে। তার পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন এর পরবর্তীতে কি করা যায় বা কি পদক্ষেপ নেওয়া যায়। অন্যদিকে কলকাতায় আইপ্যাক অফিস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া নিয়ে উত্তাল ছিল গোটা বাংলা। এমতাবস্থায় এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বর্তমানে কলকাতাতেই রয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলা অনেক কষ্ট সহ্য করছে এবং আর কোনো প্রতারণার ফাঁদে পা দেবে না। আরও বলেন, মমতা দিদির সরকারের অধীনে তোষণনীতি ও কুশাসন বাংলাকে আজ চরম সংকটের মুখে ফেলে দিয়েছে। আইপ্যাক অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের পাল্টা মুখ্যমন্ত্রী এফআইআরের নির্দেশের পরেই সক্রিয় পুলিশ। সূত্রের খবর, অজ্ঞাত পরিচয় ইডি ও সিআরপিএফ জওয়ানদের নামে জোড়া এফআইআর দায়ের করা হয়েছে। শেক্সপিয়ার থানার সুয়ামোটো অভিযোগ, ইডির না জানিয়ে আসা, ঢুকতে চাইলে পুলিশের কাজে বাধা, জোর করে অবৈধ অনুপ্রবেশ ও তথ্য চুরি। এবং দ্বিতীয়টি, প্রতীকের স্ত্রী জোর করে আটকে রাখা এবং নথি চুরি সহ একাধিক অভিযোগ করেছে।